গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন বাজে 10টা। বিছানাটা কিন্তু ঝেড়ে নিয়েছি, বালিশগুলোকে আজকে একটু রোদে দিয়েছি। আজকে সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে। আর জামা কাপড়ও গতকালকে অনেক কেচেছিলাম, সেগুলো তো সব মেলা হয়নি, ড্রামেই পড়েছিল। ভোরবেলা উঠে আগে জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি, যা রোদ উঠেছে মোটামুটি শুকিয়ে যাবে। আর এখানে এখন ব্রেকফাস্টটা রেডি করছি। ব্রেকফাস্টে আজকে খাবো, ওই যে কী বলে, খাবো বলতে বলতেই আমার মাথা থেকে এটা বেরিয়ে যায়, গোলা রুটি। তো একটু ময়দা গুলে নিলাম, কারণ খাবার আর কোনো অপশান মানে কি ব্রেকফাস্টে করব আর কিছু অপশান খুঁজে পাচ্ছি না। তো তৃষান তো মুড়ি খেয়েছে চানাচুর দিয়ে, তো আমার একদম মুড়িটা ভালো লাগে না। আমি মুড়ি খাই, খেতে যে ভালোবাসি না সেটা না, কিন্তু ওই সকালবেলা ওই এক গামলা মুড়ি ওই চানাচুর দিয়ে তরকারি দিয়ে আমি খুব একটা ভালোবাসি না। তো আমার আবার কি বলুন তো, আমি আবার একটুখানি রুটি প্রিয় মানুষ। আমার একটু রুটি, একটু চা বা একটু তরকারি হলো বেশ ভালো লাগে। কিন্তু আজকে আটা মাখা নেই, তো ভাবলাম গোলা রুটি করি। আর আজকে একদম সাদা মাটা রান্না হবে, ডিমের ঝোল আর ভাত। তার কারণ হচ্ছে আমার মনটা একদম ভালো নেই। তো মন ভালো নেই তার কারণটা হচ্ছে, এক তো পুজোর সময় ঘুরতে পারলাম না, সেটার তো দুঃখ আছেই, পুজোটা পুরো একদম গেল। আর তারপরে হচ্ছে এই টেস্টের ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি। তারপরে টেস্টটা করতে অনেকটা মানে অনেকগুলো টাকাই খরচা হবে বলতে গেলে। তো এইগুলো সব ফালতু খরচা না বলুন তো? এই যে হাজার হাজার টাকা যাচ্ছে, মানে মানুষ ইনকাম করতে পারে না 100 টাকা, সেখানে দেখুন এত টাকা শুধু মুধু চলে যাচ্ছে। তো চলুন, এখানে একটু লিকার চা করে নিয়েছি, গোলা রুটি নিয়েছি, তৃষানকে কিন্তু একটা গোলা রুটি দিয়ে দিয়েছি। আর টুকটুক করে কাজগুলো করছি, কারণ প্রতিদিনের নিত্যদিনের কাজ তো করতেই হবে। যতই মন খারাপ হোক, যতই যাই হোক, মানে রান্না, খাওয়া আর ঘর মোছা, বাসন মাজা, এইগুলো তো করতেই হবে। তো চলুন, এখানে এখন বসে আমি চা আর গোলা রুটি খাবো, খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না বসাবো। আর তৃষান গেছিলো হচ্ছে পড়তে, পড়ে টড়ে চলে এসছে। ওর তো পড়া চালু হয়ে গেছে, কিন্তু স্কুল তো ছুটি, লক্ষ্মী পুজো ভাইফোঁটার পরে খুলবে। তো এখন বসে চাটা খেয়ে নিই, তারপরে ভিডিও এডিট করব। আর প্রতিদিনই ভাবি কি যে আজকে আর ভিডিও দেব না, কিন্তু আমার না ভিডিও দিয়ে দিয়ে একটা এমন নেশা হয়ে গেছে। তার উপরে আপনারা কমেন্ট করেন, আমার এত ভালো লাগে যে কি বলবো। আপনারা না কমেন্ট করবেন, কমেন্ট করলে দেখবেন ভিডিওর উৎসাহটা, মানে ভিডিও করার উৎসাহটা দেখছি। কি কি সবজি আছে, সবজি কিচ্ছু নেই, তবে আমড়াগুলো দেখছি নষ্ট হয়ে গেছে, শুধু একটু পটল পড়ে আছে। তো ভেবেছিলাম প্রথমে আলু আর ডিম দিয়েই ঝোল করব, কিন্তু পটল অনেক আছে, তাই একটু পটল দিয়ে দেবো। এখানে যা বাসনকোসন ছিল সব কিছু মেজে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো চলুন এইবারে ডিমের ঝোলটা বসাবো। ডিম আলুটা কিন্তু সিটি মেরে নিয়েছি। আর এখন না দেখি প্রেসারে ডিম সিদ্ধ করলে ডিম সুন্দর সেদ্ধ হয়, বাটির মধ্যে দিলে না যে কোনো একটা ডিম দেখেছি ফেটে বেরিয়ে গিয়ে একাকার কাণ্ড হয়ে যায়। আর এখন তো জানেন তো ডিমের দাম অনেক, 7 টাকা 7.5 টাকার নিচে এখন ডিম হয় না। এবার একটা ডিম যদি ওরকম নষ্ট হয়ে যায়, ওরকম ফাটা ডিম না যাকে দেবো নিতে চায় না। তৃষানকে দিলে বলবে আমি নেব না, তন্ময়কে দিলে বলে আমি নেব না, ওই লাস্টে আমাকেই খেতে হয়। তো চলুন, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে পটলগুলোকে একটু লাল লাল করে ভাজবো, কারণ পটল আবার একটু লাল লাল করে না ভাজলে তন্ময় বলে পটল খেতে ভালো লাগে না। এখন জানেন তো অনেক কিছু নতুন নতুন শিখেছে দেখছি, আসলে নতুন লোকের সাথে মিশেছে, তো মিশেছিল কয়েকদিন বলবো না, অনেক দিন মিশেছে। তো সেই জন্য দেখেছি অনেক কিছু না নতুন নতুন, যেমন এই খাবার পরে শশা খেলে হজম হয়, এখন আবার আমাকে বলবে বাজারে গেলেই শশা নিয়ে আসবে। তো এইগুলো না আমি দেখি যে মানে নতুন লোকের সাথে মিশেছে, নতুন নতুন অনেক কিছু জেনে এসছে আর কি। তো যাই হোক, চলুন, এইসব কথা আমি না মানে মনের মধ্যে আনতেই চাই না একদম, কিন্তু কথার কথা উঠে যায়, যখন মনের মধ্যে আসে না তখন মনে হয় পুরো পৃথিবীটা অন্ধকার। তো এখানে তৃষান শুয়ে শুয়ে টিভি দেখছে, ও একটু পরে মায়ের বাড়ি যাবে কিনা, তবে একটা বন্ধুর সাথে নাকি মাছ কিনতে যাবে। বলছে মা আমিও এখানে একটা অ্যাকোরিয়াম কিনে মাছ কিনবো। বলছি বাবা তোকে কে পোষে তার নেই ঠিক, আবার তুই মাছ পুষবি? হ্যাঁ, এমনি হচ্ছে না, মানে হাড় মাছ জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিচ্ছে। জানেন গতকালকে আন্টি ফোন করেছে, কোচিনের আন্টি, বলছে কি যে ইংলিশ পড়া ছিল না, তৃষান আর একটা ছেলে দুজনে মিলে ইংলিশ পড়তে চলে এসছে, সেদিনকে 10-এর পড়া। তো আমি বলছি তুই পড়তে গেছিস কেন? বলছে শ্রেয়াংশ আমাকে বলেছে যে আজকে ইংলিশ পড়াবে। ওদের সোম শুক্র পড়া থাকে, ও কী করে যে বুধবারে চলে গেছে, বুধবার না, হ্যাঁ বুধবারে চলে গেছে।
তো তাহলে ভাবুন তাহলে কীরকম, মানে এইগুলো শুনতে কত খারাপ লাগে। আমাকে আন্টি বলছে যে তুমি কিছু বলো নি? আমি বললাম আমি তো বললাম যে তুই আজকে পড়তে যাচ্ছিস কেন? বলছে শ্রেয়াংশ বলেছে আজকে স্যার পড়াবে। আর কিছু কিছু বন্ধু বান্ধব হয়েছে না, আপনাদের কি বলবো। আর তিশান এখন খুব মিথ্যা কথা বলতেও শিখে গেছে, দেখেছি বেশ কথা সুন্দর করে সাজিয়ে মিথ্যা কথা বলে, মানে এতে বুঝতে না পারি। কদিন আগে তো খুব করে মার খেয়েছিল দশমীর পরের দিনকে। তো মনে হচ্ছে আর একবার একটুখানি ঠিকঠাকভাবে টনিকটা ঠিক পরে নে, একটু ভালো টনিক দিতে হবে, বুঝতে পেরেছেন? একটু দামি টনিক দিতে হবে, তবে কাজ দেবে। তো দেখি যত বয়স বাড়ছে টনিকটাও ভাবছি একটু ভালো দোকান থেকে কিনতে হবে। তো একটা কঞ্চি এনে রাখবো, তাতে মনে হয় টনিকটা ভালোভাবে পড়বে। আর এত জ্বালাচ্ছে না, ঘরে আনেন এটা কিনে দাও ওটা কিনে দাও, এই আমার বন্ধু এইটা কিনেছে ওইটা কিনেছে। এই 7-8-এর যে এই যে বয়সটা না, এটা মানে মারাত্মক জানেন। এই সময়টা বাচ্চাদেরকে ধরে রাখতে হবে, না হলেই বিপদ হয়ে যাবে একদম। এই সময়টাই অনেক বাচ্চা না খুব বাজে হয়ে যায়, বাজে রাস্তায় চলে যায়, মানে বন্ধু বান্ধব। আর এই কোচিংটায় ঢুকিয়ে না দেখছি ওর আরও বন্ধু হয়েছে। সবাই কোচিংয়ে আনেন সব ভালো ভালো ঘরের ছেলেরা পড়ে, কিন্তু তার মাঝখানেও ওই কয়েকটা থাকে না এরকম। আর কি বলুন তো, স্কুলেও দেখবেন অনেক বাচ্চারা থাকে, 5টা বাচ্চার সাথে তো মিশতেই হবে। কিন্তু তোমাকে ঠিক থাকতে হবে যে ও চুরি করে আমি ওর সাথে মিশবো না, এই ছেলেটা ভালো আমি এর সাথে মিশবো। তুমি যদি ঠিক না থাকো সেখানে কেউ কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক, চলুন, অনেক গল্প করতে করতে তিশানের নামে অনেক নিন্দে করে ফেলেছি। তো শুনতে পেলে না বলবে তুমি আমার নামে এইসব বলছো। বাচ্চা মানুষ তো কী বলুন তো, এক এক সময় খারাপ লাগে যে এত মারলাম এ করলাম, কিন্তু আমার মনে হয় কিছু কিছু সময় না মারটা খুব দরকার পড়ে। তো এখানে জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। যেগুলো পরে আবার বাসি জামা কাপড়গুলো মিললাম, তো সেগুলো এখন শুকোক, সেই দুপুরবেলা নিয়ে আসবো। আর আজকে রোদ্দুরটা ভালো আছে, ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখুন না আমার ঝাঁটাটাতে কিচ্ছু না। আর এই ধনতেরাসের আগে ঝাঁটা কিনতে হয় না, ওই তখনই ঝাঁটা কিনবো, এখন আর কিনবো না। কিনিনি যখন, এখন আর থাক, একেবারে ঝাঁটা নুন ওই ধনতেরাসের সময় কিনবো। তো ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়াই যাচ্ছে না, কোনো রকম করে ঝাঁট দিচ্ছি আর কি। ডিম আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এইবারে কিন্তু জল দিয়ে দেবো। আর ডিমের ঝোল দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না, একদম আমি পছন্দ করি না। কিন্তু তন্ময় তিশানের জানি না কি ভালো লাগে, বলে কি ভালো লাগে। আর একটু বেশি করে পটল দিয়েছি, আর আলু না খুব বেশি ছিল না, কয়েকটা আলু পড়েছিল। তো আর ডিমের ঝোলে বললাম না, আমি ডিমের ঝোল দিয়ে খুব একটা ভাত খেতে পছন্দ করি না, একদম ভালো লাগে না। ডিম কষাটা তবু ঠিক আছে, ঝোল দিয়ে আমার ভালো লাগে না খেতে। এখানে একটু বেশি করে জল দিলাম, কারণ পটলগুলো একটু সিদ্ধ হবে, আলু তো সিদ্ধই আছে। আর ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। তো চলুন, হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট। এখানে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। বললাম না, যতই মন খারাপ হোক আর যাই হোক না কেন, মানে খাওয়া রান্না এইগুলো তো করতেই হবে। আর বাসন মাজা ঘষরে এই হচ্ছে ব্যাপার। এখানে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রান্নাঘরটা একটু মুছে নেবো। আর এখন দেখছি আবার অন্ধকার হয়ে আসছে। আর তিশান গেছে ওই যে মাছ কিনতে বন্ধুটার সাথে। ঘরপর সব মুছে নিয়েছি, এবারে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে চলে যাব। এখন কিন্তু বাজে সন্ধে প্রায় 6:30। এখানে চা নিয়ে বসে পড়েছি। আর আজকে কিন্তু তিশান আমাকে চা করে দিয়েছে। আমার বিকেলের পর থেকে যে কি মাথার যন্ত্রণা করছে আপনাদের কি বলবো আমি। তো তিশানকে বললাম আমাকে একটু চা করে দে। চা আর এখানে বিস্কুট, একটু মুড়িও নিয়েছিলাম, তার সাথে বিস্কুটও খাচ্ছে। তিশান কি করেছে, আমার জন্য লিকার চা করেছে, ওর জন্য একটু লেবু চা করেছে। বলছে মা আমি লেবু চা খাবো। আর ওকে তো চাটা দিই না, তো আমি বললাম খা, ইচ্ছা হয়েছে যখন। তন্ময় চলে এসেছে, এখন বাজে 7:30। ব্যাস উঠে পড়েছি। চাটা খেয়ে খানিকটা মাথা যন্ত্রণা একটু মনে হয় কমেছে। এখানে বললো আমাকে একটু কফি করে দাও। আর দেখুন না দুধগুলো না ডেলা পাকিয়ে গেছে। কি হয়েছে বলুন তো, দুধ আমি গরম জলেই গুলেছি, কিন্তু এইখানে আবার কি করেছি, খানিকটা দুধ দিয়ে দিয়েছি আর ডেলা ডেলা মতো পাকিয়ে গেছে। দেখতে পেলি না চেঁচাবে। দেখি এটাকে ছেঁকে তারপর দিতে হবে। তো চলুন, এখানে তন্ময়কে কফি করে দিচ্ছি, ও বিস্কুট দিয়ে খাবে। আর অনেকগুলো বাসন পড়ে আছে, সেগুলোকে সব গুছিয়ে তারপরে বাসন মাজবো দুপুরের। আর আজকে রান্নাবান্না কি হবে ওটা পরের ব্লগে দেখাবো, কারণ একসাথে এত বড় ব্লগ না এডিট করতেও কষ্ট হয়। আর এখন শরীরটা যেহেতু ভালো, মনটা ভালো নেই, তো অতক্ষণ ভয়েস দিতে পারি না।
আর এখানে আসার সময় একটা প্যাটিসের প্যাকেট নিয়ে এসেছে। এই প্যাটিসগুলো খেতে যে কি ভালো লাগে। আর এই কৌটোগুলো না বেশ সুবিধা হয়েছে জানেন, এই বিস্কুট রাখতে। একসাথে 4-5খানা কৌটো হয়েছে তো বেশ সুবিধা। তো চলুন, মাকে একটা দিয়েছি, আর একটা ভাবছি মাকে কৌটো দিয়ে দেবো। আমার মা তো আবার আমার মতোই জানেন, কৌটা কাউটি কিনতে খুব ভালোবাসে। আর এখানে তন্ময় আসার সময় একটু আইসক্রিম এনেছিল, তিশান খেয়ে নিয়েছে। এটা আমার আর তন্ময় গেছে বাথরুমে। তো চলুন, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবারে বাসনগুলো জায়গা মতো রেখে রান্নাঘর পরিষ্কার করব। আর আজকে রাতে কিন্তু আলুর পরোটা হবে, আর তার সাথে মাংস হবে। তো তিশান গেছে মাংসটা আনতে, আমাদের এই সামনেই একদম দোকান। তন্ময় বললো যা 500 মাংস নিয়ে চলে আয়। তো চিকেন কষা, তার সাথে আলুর পরোটা। শুধু পরোটাই প্রথমে কথা হয়েছিল। তিশান বললো মা অনেক দিন আলুর পরোটা খাইনি, করবে? আমি বললাম ঠিক আছে করি। আর এই রান্নাঘরে আমি যা সার্ভিস দিই না, অন্য জায়গায় সার্ভিস দিলে বোধহয় মাস গেলে 5 থেকে 10,000 টাকা মাইনে পাবো। তো চলুন, এখান অবধি ব্লগটা শেষ করে দেবো, কারণ রাত অবধি টানতে গেলে অনেক বড় হয়ে যাবে। এরপর থেকে ব্লগটা পরের দিনের সাথে জুড়ে দেবো। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক করবেন অবশ্যই। আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে, আমি পড়ি, তার সাথে এখন আবার তন্ময়ও আপনাদের কমেন্ট পড়ে। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।